শীতের দিন মানেই নানান রকম ভর্তা। আর এই ভর্তাটি একবার বানিয়ে আপনি সারা মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এতই মজা হয় এই মরিচ ভর্তাটি। আর কেউ বলবেই না যে এটি মরিচ ভর্তা। মনে হবে যে এটি চিংড়ি মাছের ভর্তা খাচ্ছেন, এতটাই মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি মরিচ আর রসুন দিয়ে ভর্তা তৈরি করেছি। কি যে মজা হয়েছে খেতে! একবার কিন্তু বাসায় বানিয়ে রাখতে পারেন। চলুন তবে শুরু করা যাক কিভাবে এই সহজ পদ্ধতিতে রসুন আর মরিচ ভর্তাটি আমি করেছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো রসুন নিয়েছি, মানে 4টি বড় সাইজের রসুন নিয়েছি। রসুনগুলো আমি খোসাটা ছাড়িয়ে এখন আমি ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে বড় সাইজের রসুনটা হলে খোসা সহ ভেজে নিতে পারেন। যেহেতু আমি এটি ছোট সাইজের রসুন নিয়েছি, সেজন্য উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তাছাড়া খোসা সহ ভাজলে রসুনটা ছিলতে একটু সমস্যা হবে। এখন আমি ঢেকে দিচ্ছি যাতে রসুনটা একটু সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়াম করে আমি রসুনগুলো সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কালার চলে এসেছে আর রসুনটাও কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি মরিচ দিয়ে দিলাম, 7-8টির মতো মরিচ দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এখন মরিচগুলো রসুনের সাথে ভেজে নিচ্ছি। এই ভর্তাটিতে শুধু রসুন আর মরিচই লাগবে, আর কোনো কিছুই প্রয়োজন হবে না। আর খেতে যে কি মজা একবার বাসায় বানালেই বুঝতেই পারবেন। আর আমি মরিচের বোটা সহ ভাজছি, কারণ বোটা সহ ভাজলে মরিচটা বেশিক্ষণ মুচমুচে থাকবে। আর এখানে তেল দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র রসুন আর মরিচটা খোলার মধ্যে এইভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, কারণ রসুনটা একটু মচমচে করে ভেজে নিলে এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। খেয়াল রাখতে হবে যাতে মরিচগুলো বা রসুনগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু আবার ভর্তাটা খেতে ভালো লাগবে না। মরিচ আর রসুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব বেশি কালো করে ভাজা যাবে না, তাহলে ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যায়। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতে এই ভর্তাটা করে নিতে পারেন। আর পাটাতে ভর্তা করলে বেশি মজা হয়, তবে ব্লেন্ডারেও খুব বেশি হেরফের হয় না। আমি রসুন আর মরিচগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন যে মরিচগুলো এখনও মুচমুচে আছে। মরিচের বোটা সহ ভাজলে মরিচটা এরকম মুচমুচে থাকে। আর রসুনটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব। আর সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে কোনো পানি দেওয়া যাবে না, সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর আপনারা যদি পাটায় বেটে নেন তাহলে সামান্য পরিমাণ তেল দিয়ে বেটে নেবেন, কারণ পানি দিলে কিন্তু ভর্তাটা বেশি দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে না, আবার খেতেও ভালো লাগবে না। যেহেতু এখানে খুব বেশি উপকরণ নেই, মাত্র 2টি উপকরণ দিয়ে মজাদার এই ভর্তাটা কিন্তু তৈরি হয়ে যায়। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে। খুবই অল্প সময়ে মজাদার এই ভর্তাটি তৈরি হয়ে যায়, আর খেতে মনে হবে যে আপনি চিংড়ি মাছের ভর্তা খাচ্ছেন, এতটাই মজা হয়। রসুনের পরিমাণ যত বেশি দিবেন ভর্তাটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। আর এই নর্মাল তাপমাত্রায় এই মরিচ ভর্তাটা 1 মাসের মতো আপনি রেখে খেতে পারবেন। আর এই মরিচ ভর্তাটা দিয়ে গরম ভাত, রুটি, চাপড়ি সব কিছুই কিন্তু খুব মজা করে খাওয়া যায়। আর শীতের দিন মানেই তো ভর্তা। আর এই ভর্তাটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আশা করছি আজকে আমার এই মরিচ ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভর্তার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভর্তার রেসিপিটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দীপা কিচেন্স মানেই নতুন ও সহজ রেসিপি। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।